আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ব্যাপার কি, এই জায়গা দিয়ে দুইটা খালি সালামের উত্তর আইছে, এতগুলো মাথা দেহি এরা কি দিতে পারে না? আবার দেব একটু। আসসালামু আলাইকুম। ও বাবা, এইবার ঠিকই আছে। আপনারা কি খিদে লাগছে নাকি? ও বাবা, তাইলে তো ব্যাপক খাইয়ে দাইয়ে আইছেন মনে হয়, অনেক রেডি না? আচ্ছা, আবার কয় কি লিফট? আচ্ছা, একটু শুভেচ্ছা কালাম দেওয়া লাগে না? এই অঞ্চলের ঐতিহ্যবাহী কান্ডারি সাহিত্য সাংস্কৃতিক সংসদ দূরের খুলনার বাগেরহাটের একজন লোককে এখানে যে আমন্ত্রণ জানাইছে, এই জন্য একদম কলিজার ভিতর দিয়া, একদম ভিতর থেকে শুভেচ্ছা। আল্লাহ যেন এদেরকে এই অঞ্চলে ইসলামী সংস্কৃতি যাতে সব জায়গায়, সব ঘরে ঘরে পৌঁছাতে পারে, সেই তৌফিক দান করুন সবাই, আমিন। সাথে সাথে যারা চেয়ারম্যান, যারা এর পিছনে কলা কৌশলী, বিশেষ করে যারা নাটক উপস্থাপন করেছেন, ঢাকা থেকে একজন আসছেন, এই লাইট টাইট যারা অ্যারেঞ্জ করছে, সবাইকে শুভেচ্ছা। একটু আল্লাহর দরবারে একটু শুকরিয়া বাণী করা লাগে না? তুমি চাইলে করে দিতে পারতে বাকহীন কোন প্রতিবন্ধী, কিংবা আলোহীন চোখ নিয়ে আধারের সাথে যেন চিরদিন বন্দী, বরং দিয়েছ তোমারই করুণা, শয়নে স্বপনে দেখি বহমান। শুকরিয়া মেহেরবান, শুকরিয়া 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 শুকরিয়া। আমরা আবার কইবেন বেড়া কৌতুক শোনাইতে, এবার গান শুনাও, কি ব্যাপার কি, তাই নিয়ে আমরা কৌতুকে চলে যাই। এই জায়গায় এই অঞ্চলে কেটা যেন থাহে, এত মানুষ কোত্থেকে এলো? এরা কারা? পালাবো না। ফখরুল সাহেবের বাড়ি গিয়ে উঠবো। কি জায়গা দেবে? দেবে না বলে কয় দেবে না। পাথরে লেখো না। ওরে বাবা, আমি নিজেই পলাইছি। কি ঠিক না বে ঠিক? শয়তান ভয় দেখিয়ে রাতের আধারে পালিয়ে যায়, ঠিক না বে ঠিক? এইসব শয়তান কীট, জাহান্নামের কীট, ঠিক না বে ঠিক? ওইসব বাদ। 5 তারিখের পর আমার এলাকায় যারা বীর সেনানী, মজিব সেনা, এদের অবস্থা কি শোনাবো না? শোনাবো না। 5 তারিখের 4টার সময়, তো জানে না এলাকার বিশাল নেতা, খালি হাটে আর কয় আমাকেও কিছু করতে হয়, জন্য কিছু করতে পারবে না। আর যারা আন্দোলনের পক্ষে, এরা তো টিভি চ্যানেল, তারপর ফেসবুক, ইউটিউব সব বন্ধ ছিল, ঠিক না বে ঠিক? এরা তো আল্লাহর দরবারে খালি দোয়া করে, আকাশের দিক চায়, আল্লাহ কিছু একটা করো, ঠিক না বে ঠিক? সবাই দোয়া করছে না, আল্লাহ কিছু একটা হইতো, কিছু একটা হইতো। এখন এদেরকে শোনায় কিছু করতে পারতো না, কিন্তু 4টার সময় শোনে কি অবস্থা খারাপ। একজনকে শিগগির পলাও না, কি হাসে যদি পলাইছে 5টার সময় হেলিকপ্টারে। হ্যাঁ কি কও? আরে না, কি বিশ্বাস হয় না? কয় আরে তুমি টিভি খুললে দেখো সে নাই। এখন চকির তলে ঢুকছে, কোথায়? খাটের তলে। এখন স্ত্রী বলতেছে, এই তুমি বাজার ঘাট করো না, এই ঘরে কি সংসার চলে না, কিভাবে কি বাজারে যাও? কয় বাজারে যাবো কি, অবস্থা খারাপ, বাজারে গেলেই ফেদাইবে। কয় তুমি বলে মজিব সেনা, এখন ভয় পাও কা?
হয় বেড়ে কথা কইও না। এর মধ্যে এক লোক আসছে বাড়িতে, উনি ভাবছে কি মনে হয় মারতে আইছে, বুঝতে পারছেন? এখন উনি কি করবে কি করবে কি করছে, বাথরুমে ঢুকছে। কোথায়? বাথরুমে ঢুকছে। এখন তো মুখ চাপতে ধরছে, আল্লাহ হাসিনা তুই কে পলাইলি, এখন আমি বাথরুমে, ওরে বন্ধু কি করতাম। কিন্তু একটু পর যখন লোকটা চলে গেছে তখন স্ত্রী কয় এই এখন বাইরে আও। উনি হইলো কারেন্ট বিল দিতে আসছিল, মারতে আসে না। এরকম ভয়ে পলাইছে না, পলাইছে। আচ্ছা একটা লাইন জিজ্ঞেস করি দেখি আপনারা পারেন কিনা। যেজন দিবসে মনের হরসে, এটা কে লেখছে বলেন তো? এই আবার কইবে যে দেখো এমসিকিউ করতে আইছে। আরে যেই লেখুক দেখেন এইটা কে কিভাবে বলে, আমি শোনাবো। কথা না বল আমারও কি ভাষা বোঝা যায় না? গুড, তাহলে একটু শোনাই। রেডি? প্রথম আমরা যখন আগে রেডিও স্টার্ট দিতাম, মনে আছে কিনা মুরব্বীরা জানে, খুব সকালবেলা যে মানে যে দুটো কুত্তা ঢুকছে রেডিওর ভিতর, ঠিক না বেঠি? ঠিক না বেঠি? এরপর এটা যদি মনির খান বলে, যে জন দিবসে মনে হরসে জ্বালায় বাতি, অঞ্জনা রে অঞ্জনা তুমি গান শুনবানা শুনবানা, ঠিক না বেঠি? এরপর নাম কমুনা, আমি দেখি আপনারা পারেন কিনা। যে জম দিবসে মনের হারসে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার রহিবে না আর নিশীতে প্রদীপ বাতি। ঠিক না বেঠি? এরপর দেখেন যদি কোনো ওয়াজিন বলে, এই যে যদি ওয়াজিন আনেন ওয়াজ টাজ করে, কেমনে কইবি? কানে আর দিবে না। প্রথম আমার কবি বলেছেন, আমার কবি বলেছেন, কি বলেছেন? এই সাদ একটু সবাই জোরে সোরে বলেন। আরে সেজন দিবসে মনের হারসে জ্বালায় বাতি, ঠিক না বেঠি? আবার যদি আসে না আর একজন শিল্পী বেড়া কিন্তু দেখায় মহিলাদের মতো চুলওয়ালা, কমু যে যে দিবসী ওরে বাবা জ্বালায় বাতি, বাবা বেকা হয়ে গেছি, বাবা সোজা সোজা হইতে পারছি। এরপর আছে না, এটা কেউ আছে নাকি? 32টা দাঁত সব পড়িয়ে গেছে, এরকম আছে কেউ? না আছে মনে হয় দুই একজন, থাকার সুবিধা নাই। সে কিভাবে বলবে? আরে সে জম দিবসে মনের হরসে জ্বালাই মোমের বাতি, আর পারিনি বাবা, অজু ছুটি গেছে। ওরে খোদা, কষ্ট, শীতকাল তো গরম পানি লাগে, ওরে খোদা। এরপর ফোক শিল্পী কিভাবে গাবে? ওরে যারা গাঁজা খায় লালন সার মাজারে, তাই না? যে জন দিবস আরে মনের হরসে জ্বালায় বাতি,
না বেটি? এরপর এই আমার টাইম কত দাঁড়ান, ইকবাল হোসেন জীবন ভাই আইবে না, এর কিন্তু গান গাওয়ামু এখন, আন্তর্জাতিক শিল্পী, ঠিক না বেটি? আমাদের এলাকার, আমাদের গর্ব, ঠিক না বেটি? এরপর দাঁড়ান আরো একটা আছে, দাঁড়ান এই টাইম কতটুকু হয়েছে আমার, বেশি হয় নাই। এরপর আর একজন আছে, সেটা হচ্ছে পুরুষও না মহিলাও না, হে কিভাবে কইবে? কইতাম নি তাই যাই, কইতাম না? থ্যাংক ইউ। এই ছেলে পেলে, হ্যাঁ তোদের কিন্তু একদম মেরে ফেলবো। এই প্রোগ্রামে এসেছিস, টাকা দিয়েছিস, হ্যাঁ যেজন দিবসে মনের হারসে জ্বালায় বাতি, সারাদিন বাতি জ্বালিয়ে রাখবি, কারেন্ট বিল কি দেবে? হ্যাঁ আচ্ছা, জীবন ভাইয়ের কণ্ঠে গান শুনি, তারপর আবার আসবো। একটা নাটিকা আছে, শয়তানের মিটিং আছে, মুস্তাক এবং তিশার মতো এক লোক বিয়ে করছে, বিয়ে করিয়ে তার অভিজ্ঞতা আজ থাকবেন তো ইনশাআল্লাহ। বাকি নামাজ বাদ, নামাজ তো শেষ।